শ্রী গর্গ সংহিতা গোলকখণ্ডম ষোড়শ অধ্যায়। নারদ বলিলেন, একদা নন্দ নিজ করে বালককে লইয়া গোগনকে চড়াইতে চড়াইতে নিজাবাসের দূরদেশে শীতল সমীরণ কম্পিত যমুনা তীরস্থ ভাণ্ডির বনে গমন করিলেন। তখন কৃষ্ণের ইচ্ছায় প্রবল বায়ু বহিতে লাগিল, ঘন মেঘে নবমণ্ডল স্নিগ্ধ হইল, তমাল ও কদম্ব প্রবৃত্তি তরুপল্লব পতিত হওয়ায় সে বন অতি ভীষণ ভাব ধারণ করিল। তখন বন অত্যন্ত অন্ধকারময় হইল। বালক নন্দের করে ভয়ে ক্রন্দন করিতে লাগিল। নন্দও ভয় পাইলেন। তিনি শিশুকে ধারণ করিয়া পরেশ হরির শরণ লইলেন। সূর্য তেজ যেমন সর্বদিকে বিচ্ছুরিত হয়, তদ্রূপ প্রদীপ্ত কোটি অকতেজ সদৃশ এক দীপ্তরাগ তথা সর্বত্র পরিব্যাপ্ত হইল। নন্দরাজ তখনই সেই তেজমধ্যে বিশ্বনন্দিনী রাধাকে দর্শন করিলেন। রাধা শত শশধরের কান্তি ধারণ করিয়াছেন, সুন্দর গাঢ় নীল বর্ণের বসন করিয়াছেন, অতি ধীর মধুর ধ্বনি মঞ্জিরি যুক্ত নপুর পাই দিয়েছেন। তিনি শ্রদ্ধায় আমার উত্তম কাঞ্চি কঙ্কন এবং হার অঙ্গদ ও অঙ্গুরীয় ধারণ করিয়াছেন। তাহার নাসিকায় সুশুভ্র মুক্তি, কণ্ঠে শ্রীকণ্ঠ, মস্তকে চূড়ামণি এবং কর্ণে কুণ্ডল শোভিত হইয়াছে। নন্দ তাহার তেজে দর্শিত হইয়া তৎক্ষণাৎ কৃতাঞ্জলি ফুটে প্রণাম পূর্বক বলিলেন, এই তো আমার কুরস্থ শিশু, সাক্ষাৎ পুরুষোত্তম, আর তুমি তাহার সর্বদা প্রধান প্রিয় কারণে। হে রাধে, আমি গর্ব মুখে গুপ্তভাবে ইহা শুনিয়াছি, অতএব আমার কোর হইতে নিজ নাথকে গ্রহণ কর। এই বালক ব্যাগ হইতে ভীত হইতেছে, ইহাকে গৃহে লইয়া যাও। এই বালক সম্প্রতি মায়া গুণ যুক্ত, তাই এইরূপ বলিতেছি। তুমি আমায় রক্ষা করো, ভূতলে অনন্য দুর্লভ অভিষ্ট প্রদান করো। তোমাকে নমস্কার। রাধা বলিলেন, হে নন্দ, আমার দর্শন দুর্লভই বটে, কিন্তু আমি তোমার ভক্তিভাবে প্রসন্ন হইয়াছি। নন্দ বলিলেন, যদি প্রসন্ন হইয়া থাকো, তবে তোমাদের উভয়ের পাদপদ্মে যেন আমার ধীরা ভক্তি থাকে। ভূতলে আমার প্রতি ভক্তি, তোমার ভক্ত সাধুগণের সঙ্গ যেন যুগে যুগে আমার হয়। নারদ বলিলেন, অনন্ত রাধা তাহাই হোক বলিয়া নন্দের কোর হইতে নিজ প্রিয় হরিকে কর দ্বারা গ্রহণ করিলেন। অতঃপর ব্রজরাজ নন্দ প্রণাম পুরুষর গমন করিলে রাধা তখনই ভাণ্ডির বনে প্রবেশ করিলেন। ভূমি দেবী সদেহ ধারণ করিয়া গোলক হইতে পূর্বেই আগমন করিয়াছিলেন। তিনি সেখানেও যেমন পদ্ম রাগাদি রত্ন ও সুপর্ণ মর্দিত ছিলেন, এখানে আসিয়াও তৎক্ষণাৎ তদ্রূপ হইয়া গেলেন। বৃন্দাবনে দিব্য দেহ ধারণ করিয়া অভিলষিত পদ উত্তম উত্তম তরুণীকর সহকারে প্রতিভাত হইলেন। যমুনা রত্ন সোপানময়ী ও বহু সুবর্ণ অট্টালিকায় শোভিত হইলেন। গিরিগোবর্ধন রত্নশিলাময় সর্বাধিক উজ্জ্বল সুবর্ণ শৃঙ্গ সমন্বিত হইলেন। হে রাজন, মদনমত্র ভ্রমণ নির্ঝারণী যুক্ত সুন্দর গুহা দ্বারা ওই গিরি যেন উন্মত্ত মাতঙ্গের ন্যায় প্রতিভাত হইল। তখন লতা পত্রাদিময় নিকুঞ্জ সভা অঙ্গন ও মণ্ডপাদি নিজ নিজ আকার ধারণ করিল। বসন্ত মাধুর্য বিস্তৃত হইল। মধুকর ময়ূর পরাবত ও কোকিল কোল ধ্বনি করিল। সুবর্ণ রত্নাদি ভূষিত বটগণে পরিবৃত হইয়া শত পত পত শব্দমান পতাকা বলি দ্বারা নিকুঞ্জ বন পরিশোভিত হইল। সরোবরে মনোহর স্বর্ণ কমল সকল প্রস্ফুটিত হইল। তাহাদের মধুকর নিকর গুণ গুণ রবে পতিত হইয়া পুষ্প পরাগের আস্বাদ গ্রহণ করিল। আর তখন ওই সাক্ষাৎ পুরুষোত্তম হরি কৈশোর দেহ ধারণ করিলেন। তিনি পীতাম্বর কৌস্তবে রত্নভূষিত বংশীধারী ও অগণিত মদন মোহনে মুক্তি হইলেন এবং প্রিয়াকে করদয়ে গ্রহণ করিয়া হাসিতে হাসিতে সুন্দর বিবাহ মণ্ডপ মধ্যে প্রবেশ করিলেন। মেখলা কুশ ও জলপূর্ণ কুম্ভ প্রবৃত্তি বিবাহচিত দ্রব্য সম্ভারে মণ্ডপ পরিপূর্ণ ছিল। সেই স্থানে এক উত্তম সিংহাসনে দম্পতি রাধাকৃষ্ণ মিলিত হইয়া পরস্পর মধুর আলাপ করিত উজ্জ্বল বিদ্যুৎ যুক্ত মেঘের ন্যায় শোভিত হইতে লাগিলেন। তখন দেববর প্রভু ব্রহ্মা আকাশপথে পরম পুরুষের সম্মুখে সমাগত হইলেন এবং তাহার চরণে প্রণত হইয়া কৃতাঞ্জলি পুট উজ্জ্বল পক্ষে চতুর্মুখে বক্ষমান চার বাক্য বলিতে লাগিলেন। ব্রহ্মা বলিলেন, তুমি অনাদি আদ্য পুরুষোত্তম,
নিজ ভক্তবৎসল অসংখ্য ব্রহ্মাণ্ডপতি পরাৎপর সাক্ষাৎ রাধাপতি কৃষ্ণচন্দ্র তোমার চরণে শরণাপন্ন হইলাম। হে গোলকনাথ, তুমি অনন্ত লীলাময়, আর এই রাধাবশীয় লোকলীলায় অসীম লীলাবতী। তুমি যখন বৈকুণ্ঠপতি, তখন এই বৃষভানুসুতা রাধা তোমার লক্ষ্মী। তুমি রামচন্দ্র, ইনি জনক নন্দিনী সীতা। তুমি হরি আর রাধা কমলা লয়া। তোমার যখন যজ্ঞরূপ অবতার হয়, তখন ইনি তদীয় দক্ষিণারূপা মুখ্যাবত্নী। তোমার নরসিংহ অবতারিণী, তোমার হৃদগতা রমা। নর নারায়ণ অবতারিণী ছায়ায় ছায়ায় ছায়ার ন্যায় তোমার অনন্ত অনুগতা অনুরূপ শান্তি। তুমি ব্রহ্ম, ইনি তটস্থ প্রকৃতি। তুমি কাল, ইনি প্রধান। তুমি যখন জগতের বিষ মহান, তখন এই রাধা তোমার সগুণ মায়া। চারিপ্রকার অন্তকরণ দ্বারা তুমি যখন পরমাত্মা বলে বেদিত হও, তখন ইনি তোমার সেই অন্তকরণের লক্ষণ রূপা ব্যক্তি। তুমি যখন বিরাট দেহধারী, তখন ইনি পৃথিবীতে ধরণী রূপে অবতীর্ণ। হে সাক্ষাৎ পুরুষোত্তম, শ্যাম গৌর, তোমার এই দিবিজ তেজ। তুমি গোলক ধাম পতি পরেশ পরাৎপর, আমি তোমার শরণ লইলাম। যে ব্যক্তি রাধা কৃষ্ণের পরম স্তব সতত পাঠ করে, তাহার সর্বধাম প্রবর গোলকে গতি হইয়া থাকে। আর এই হলোক আপনা আপনি সৌন্দর্য, সমৃদ্ধি ও সিদ্ধি সমূহ লাভ হয়। আপনারা পরাৎপর প্রীতিযুক্ত দম্পতি এবং পরস্পর অনুরূপ, তথাপি আমি লোক ব্যবহার রক্ষার জন্য বিবাহ বিধির অনুষ্ঠান করিব। নারদ বললেন, তখন ব্রহ্মা অতীত হইয়া অভীষ্ট রাধা কৃষ্ণের সম্মুখে কুণ্ড মধ্যে যথাবিধি অগ্নি প্রজ্বালন করিলেন এবং বৈদিক বিধি অনুসারে প্রাণীগ্রহণ ক্রিয়া সম্পাদন করিয়া উপবিষ্ট হইলেন। বেদ বিধিজ্ঞ ব্রহ্মা রাধাকৃষ্ণের সপ্তবার অগ্নি প্রদক্ষিণ ও তাহাদিগের দ্বারা প্রণাম করাইলেন এবং তারপর সপ্তমন্ত্র পাঠ করাইয়া বিবাহ বিধি সম্পন্ন করিলেন। অনন্তর ব্রহ্মা রাধিকার হস্ত কৃষ্ণের বক্ষস্থলে এবং কৃষ্ণের হস্ত রাধিকার পৃষ্ঠদেশে সংস্থাপন পূর্বক মন্ত্র পাঠ করিলেন। বেদজ্ঞ ব্রহ্ম রাধা করদয় দ্বারা কৃষ্ণের কণ্ঠে ও কৃষ্ণ করদয় দ্বারা রাধার গলে কেশর যুক্ত কমল মাল্য প্রদান করাইয়া তাহাদের উভয়কে অগ্নি প্রণাম করাইলেন। তখন তাহাদের গললগ্ন মালায় মধুকর গণ লগ্ন হইয়া সমুদর রব করিয়াছিল। অনন্তর পিতামহ গীতাঞ্জলি মৌনযুক্ত রাধা কৃষ্ণকে উত্তম আসনে উপবেশন করাইয়া পঞ্চমন্ত্র পাঠ করাইলেন। পিতা যেমন বর করে কন্যা অর্পণ করেন, পিতামহ তদ্রূপ করিয়া রাধাকে কৃষ্ণ করে অর্পণ করিলেন। হে নিপ, তখন দেবগণ পুষ্প বর্ষণ ও অমর নারীরা বিদ্যাধরীগণের সহিত নৃত্য করিলেন। গন্ধর্ব বিদ্যাধর চারণ কিন্নরগণ সুমধুর কৃষ্ণমঙ্গল গান করিল। মৃদঙ্গ বীণা তানপুর বংশী শঙ্খ ডঙ্কা ও দুন্দুভি বাদ্য তালয়ে মুহুর্মুহ বাদিত হইল। স্বর্গবাসী দেববরগণ উচ্চরবে মঙ্গলময় জয় শব্দ করিলেন। তখন স্বয়ং হরি বিধিকে বললেন, তুমি যথেষ্পিত পুরোহিত দক্ষিণা প্রার্থনা কর। ব্রহ্মা তখন বললেন, হে প্রভু, তোমার পাদপদ্মে যেন আমার ভক্তি থাকে, এই দক্ষিণ আমাকে দান কর। হরি তখন তাহাই হোক বলিলে ব্রহ্মা রাধাকৃষ্ণের সুবোধ পদদয়ে করদয় ও মস্তক দ্বারা পুনঃ পুনঃ প্রণাম করিয়া দৃষ্টান্তকরণে স্বগৃহে গমন করিলেন। অনন্তর পরমাত্মা কৃষ্ণ সহস্র বদনে নুকুঞ্জ মধ্যে প্রিয় প্রদত্ত দিব্য মনজ্ঞ চপ্য চুষ্য লজ্জ প্রিয় চতুর্বিধ অন্ন হার করলেন। আর রাধা কৃষ্ণ প্রদত্ত গুবাকাদি গ্রহণ করিলেন। অতঃপর কৃষ্ণ নিষ্কর দ্বারা রাধার কর ধারণ পূর্বক উদিত হইলেন এবং বৃন্দাবন যমুনা বনলতা প্রদর্শন ও মধুর সম্ভাষণ করিতে করিতে কুঞ্জ মধ্যে প্রবেশ করিলেন। পীতাম্বর শ্রীকৃষ্ণ তখন হাসিতে হাসিতে সেই পরম রমণীয় লতাজ কুঞ্জ মধ্যে এক তরুসাকার অন্তরালে লুকাইতে উদ্যুক্ত হইলে সঙ্গিনী রাধা তদ্দর্শনে তাহাকে ধরিয়া ফেলিলেন। তখন রাধা হরির করকমল ধারণ করিয়া দ্রুত বেগে গমন করিয়াছিলেন। তখন ক্ষিতিবক্ষত দিয়া চরণপুরের ঝঙ্কার শব্দে ঝঙ্কৃত হইয়াছিল। পুনর্বার শ্রীকৃষ্ণকে
হস্তমাত্র দূরে গমন করিয়া যমুনা নিকুঞ্জে লুকায়িত হইলেন। স্বর্ণলতায় যেমন তমালের শোভা হয়, মেঘ যেমন বিদ্যুৎ দ্বারা শোভিত হয়, নিকর্ষ প্রস্তর খনি দ্বারা যেরূপ গিরিরাজ নীলাচলের শোভা হয়, তদ্রূপ আদি পুরুষ শ্রীকৃষ্ণ তখন রমণীয় রাধা দ্বারা শোভিত হইয়াছিলেন। অন্তর রতি ঈশ্বরোপম পরম দেব হরি মধুকর ও ময়ূর নাদিত লতাজল সমাকুল জনপজ্জিত পরম রমণীয় বৃন্দাবনে রাস রসরঙ্গে রাধার সহিত রমণ করিতে লাগিলেন। পরমাত্মা হরি শ্রীকৃষ্ণ রাধার সহিত মত্ত মধুকর সমাকুল প্রসবন ও সরোবর রাজিত কান্তিমত্তি লতাযুক্ত গোবর্ধন গিরির কন্দরে নৃত্য করিলেন। কৃষ্ণ যমুনা তলে অবতরণ করিয়া রাধার সহিত উত্তম বিহার করিলেন। রাধার লক্ষদল কমল নিক্ষেপ করিলে কৃষ্ণ জলমধ্যে দ্রুতবেগে ধাবিত হইয়া তাহা গ্রহণ করিলেন। রাধা হাসিতে হাসিতে সহসা কৃষ্ণের পিতবসন বংশীয় বেত্র গ্রহণ করিলে কৃষ্ণ বলিলেন, আমার বংশী দাও। তখন রাধাও বলিলেন, তো তবে তুমি আমার পদ্ম ফিরাইয়া দাও। তখন কৃষ্ণ রাধাকে পদ্ম দিতেন, আর রাধাও পিতবসন বংশীয় বেত্র প্রত্যার্পণ করিতেন। এইরূপে যমুনা নীরে রাধা কৃষ্ণের লীলা সমাহিত হইত। অনন্তর ব্রজবাসী গোপগণের রত্নস্বরূপ কৃষ্ণ ভাণ্ডির বনে পত্রাবলী পাবক কজ্জল পুষ্প ও উত্তম রত্ন দ্বারা পর্যাপ্ত রূপে প্রিয়া রাধার সহিত মনজ্ঞ শৃঙ্গার করিলেন। তারপর রাধা যখন প্রিয় হরির বিপরীত শৃঙ্গার করিতে উদ্যত হইলেন, তখন কৃষ্ণ স্বকীয় কৈশোর দেহ পরিত্যাগ করিয়া বালক হইয়া গেলেন। নন্দ যেরূপ শিশুটি প্রদান করিয়াছিলেন, সেই রূপ শিশু হইয়া ভূমি বিলুণ্ঠন ভয়ে রোদন করিতে লাগিলেন। রাধিকা হরিকে তদ্রূপ দর্শন করিয়া তৎক্ষণাৎ কান্দিতে লাগিলেন এবং তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, হে হরে, আমার উপর কেন মায়া বিস্তার করিতেছ? বিষণ্ণ রাধা এইরূপে রোদন করিতে থাকলে সহসা এক আকাশবাণী তাহাকে বলিল, হে রাধে, এখন তুমি শোক করিও না, ভবিষ্যতে তোমার মনোরথ পূর্ণ হইবে। অনন্তর রাধা আকাশবাণী শ্রবণ করিয়া হরিকে গ্রহণ করিলেন এবং সত্তর গৃহে গমন করিয়া ব্রজরাজ পত্নী যশোদার করে অর্পণ পূর্বক বলিলেন, তোমার স্বামী পথিমধ্যে আমার নিকট এই বালককে দিয়েছিলেন। যশোদা রাধাকে বলিলেন, হে বিষবানন্দিনী, আকাশ মেঘাবৃত, সুতরাং বন ভয়াকুল, এই অবস্থায় তুমি আমার শিশুকে ভয় হইতে রক্ষা করিয়াছ। হে রাধে, তুমি ধন্যা। বৃষবানন্দিনী রাধা পূজিতা, সদ্গুণের জন্য প্রশংসিতা ও অভিনন্দিতা হইয়া যশোমতীর অনুমতি গ্রহণ পূর্বক ধীরে ধীরে স্বগৃহে গমন করিলেন। এই আমি রাধা কৃষ্ণের মঙ্গলময় বিবাহ বিষয়ে গুপ্ত কথা বর্ণন করিলাম। যাহারা ইহা শ্রবণ ও পাঠ করেন কিংবা পাঠ করে অপরকে শ্রবণ করান, কত্রাপি তাহাদিগকে পাপ রাশি স্পর্শ করিতে পারে না। গোলকখণ্ডে ষোড়শ অধ্যায় সমাপ্ত।